गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल। तो आज के होच्छे सोमवार और सकाल बाजे एखन 6:30 मतो। तो एखान थेके आमी आमार ब्लगटा शुरू करलाम। तोमरा आमार संगे थाको, आशा करब तोमादेर भालो लागबे। यदि भालो लागे भिडियोटा लाइक कमेंट शेयर करे दिओ। तो देखो आज के अनेक दिन पर गुनगुन के परोटा करे दिচ্ছি। परोटा सेरकम भावे दिई ना, लुचि परोटा, कारण कन्टिन्यू ओई टिफिन थाकलेई परोटा और परोटा। तो एकटू तेले भाजा जिनिसटा बेशी खाওয়া হয়ে যাচ্ছে বলে কিছুদিন ধরে ঠিক করেছি ওকে রুটি দেব। তো ওকেও বুঝিয়েছি, ও আর কিছু বলে না। আগে একদম রুটি খেতে চাইতো না, বিশেষ করে টিফিনে। তো এবার যে ক্লাসে উঠেছে এবার মানে প্রতিদিনই রুটি দিচ্ছি, তো ও কিছু বলে না। তো অনেক দিন পরোটা দিইনি, তো আজকে ঠিক করলাম পরোটাই দিয়ে দেবো। তো ওকে পরোটা ভেজে দিচ্ছি। আর আজকে হচ্ছে ভুল বললাম তোমাদেরকে, আজকে সোমবার না, আজকে মঙ্গলবার। দুদিন তো আমার শরীর খারাপ ছিল, তার জন্য তো আমি কোনো ভিডিওই করিনি। তো মঙ্গলবারের দিন সকাল থেকে মোটামুটি শরীরটা তাও ঠিকই ছিল। তো দেখো ভিডিও করে রেখেছি। আর আজকে তোমাদেরকে দুদিনের ব্লগ একসঙ্গে দিয়ে দিচ্ছি। রান্না সোমবার আর গুনগুনকে ঠাকুর ঘরে খেতে দিয়েছি, কারণ টেবিল পরিষ্কার নাই। আজকে কাজ করতে আসেনি দিদি, ও মানে বিপত্তারিণী পুজো করবে। আমিও করি, কিন্তু আমি তো যেতে পারছি না, বাড়িতেই করছি। আর রান্না হয়ে গেল, এখন দুজনের মতো রান্না হলো আজকে। আমি হ্যাঁ সকালবেলায় রান্না টান্না করে স্নান টান করে নিয়েছি, তো পুজো হয়ে গেছে। আর আজকে বিপত্তারিণী পুজো আমি তো করি, তো আমি তো যেতে পারিনি, বাড়িতেই আছি। এমনি পুজো মানে গায়েই করলাম এবার, মানে মন্দিরে যাইনি। তো আমার জন্য এই যে আটা মাখছি আর এখানে যে ছোলার ডাল বসিয়ে দিয়েছি। আজকে 13টা লুচি খেতে হবে। তো লুচিগুলো একটু ছোট ছোট করে বানাতে হবে, নাহলে খেতে পারবো না। ঠিক আছে, খাবারটা করে নিই, তারপরে খাওয়া দাওয়া করতে হবে। পাশে কাকিমা পুজো দিতে গিয়েছিল, আমাকে প্রসাদ দিয়ে গেছে, সেই প্রসাদটা খেলাম, জল খেলাম আর ঘরের প্রসাদগুলো খেলাম। দিয়ে এখন খাবার তৈরি করছি। তো দুদিন তো মানে এত শরীর খারাপ ছিল, মানে কি বলবো, মানে রান্না না করলে না তাই করতাম। একদিন পুরো করতেই পারিনি, সেদিন সব ওরা মুড়ি টুড়ি খেয়েছিল, আর আমি তো সেরকমভাবে শরীর খারাপ বলে কিছুই খেতে পারিনি। গলায় মানে কঠিন অবস্থা, তোমরা অনেকেই জানো। তো সেই ছবিটা মানে পোস্টটা করেছে আমার বাবা দেখেছিল, মাও দেখেছিল। যেহেতু মা আসার জন্য ছটফট করছে, কিন্তু মা যেহেতু পুজো করে, বিপত্তারিণী পুজো হবে, ওই জন্য মা আসতে পারছে না। তো মা বললো পুজোটা দিয়েই আমি চলে যাব। তাই আমি বললাম না, আমার সেরকম কোনো অসুবিধা হচ্ছে না, তোমাকে এরকম তাড়াহুড়ো করে আসতে হবে না, তুমি বাড়িতে পুজো দাও, পুজো করে তারপরে এসো। তো সেই মতোই মা আসতে পারছে না। আর সে যাই হোক দুদিন চললো এরকমই। তো দেখো আমার লুচি হয়ে গেল। এর আগে যখন মানে এর আগের বারও তো আমি এখানেই ছিলাম, যেতে পারিনি, সেই গুনগুনের পরীক্ষা থাকে, যেতে পারি না এই সময়টা। বাড়িতে এইভাবে আমি করি, আর কাকিমা প্রসাদ দেয় সেটাই খাই। আর দেখো এর আগের বার অনেক বড় বড় লুচি হয়ে গেছিলো, 13টা, তো খেতে পারিনি। তো এবার ওই জন্য একটু ছোটো ছোটো করেছি, যাতে খেতে পারি। আর খেতে না পারলেও কিছু করার নাই, জলে দিয়ে দিতে হবে। তো ওই জন্য ছোট্ট ছোট্ট করে লুচি ভাজছি। তো লুচি ভাজা হয়ে গেছে, তো লুচিগুলো বুনছি। 13টা লুচি, থালাটা খুব ছোট হয়ে গেছে, তো ওই জন্য বারবার বুনতে হচ্ছে। 13টা আছে না তার বেশি আছে না কম আছে, তো 3-4 বার বুনলাম। দেখো ঠিকই আছে। তো
আজকে যে এখন যে ব্লগটা দেখছো এটা হচ্ছে বুধবার সকালের ভিডিও। এখন বাজে সকাল 5:30। তো সকালবেলায় উঠেই কাপড় টাপড় ছেড়ে পুজোটা দিয়ে নিলাম। গুনগুন স্কুল যাবে, তো ওর জন্য রেডি করছি খাবার। আর দেখো মা এসেছে খুব সকালের ট্রেনে, তো স্টেশন থেকে ওর বাবা আনতে গেছিলো, তো নিয়ে এলো। এখন বাজে 5:45 মতো, 5:45 না 6টা মতো বেজে গেছে। তো মা ঢুকে গেল একদম সকাল সকাল। মা বলেছিল একদম সকালে আসবো, তো মাকে স্টেশন থেকে নিয়ে এলো গিয়ে। আজকে আমার মা থাকছে, তাই তো? আজকে আমি একা থাকছি না। তুমি ভালোভাবে থেকো, হ্যাঁ, নিচের দিকে তাকিয়ে হাঁটবে। আমার পরীক্ষা চলছে। হ্যাঁ, ভালো করে পরীক্ষাটা দিও, আর সময় পেলে একটু পড়াশোনা করো, ঠিক আছে? স্কুলে তোমার বাপি কই? তারপরেই দেখো 9:15 বেজে গেছে। গুনগুন বাপির সঙ্গে নিচে চলে গেল, স্কুল যাবে। আর এদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে। আমি সকাল থেকে রান্না করেছিলাম, তারপরে মা রান্না শুরু করেছে। মানে দুদিন তো প্রচণ্ড শরীর খারাপ ছিল, তো একা ছিলাম, তার জন্য আমি রান্না বান্না করেছি। কিন্তু যেহেতু মা চলে এসছে, তাই মাকে আমি বলছি যে দুদিন তুমি ছিলে না, সেই দুদিনই আমার খুব কষ্ট হয়েছে। আজকে আমি অনেক ভালো আছি, আর আজকে আমার রান্না করতে কোনো অসুবিধা নেই। তো মা কিছুতেই শুনলো না। মা বললো কচুর ডাঁটার শাক তরকারিটা আমি রান্না করব, আর মাছের ঝোলটাও আমি রান্না করব, তুই অন্য কাজ করগা। যে মা শুনলো না, নিয়ে নিল, রান্না করছে। মাকে বলিয়ে এলো, তো গুনগুনকে আমি রান্না করে টিফিন করে ওকে স্কুল পাঠালাম। তারপরে মা ঢুকলো, আবার মার সঙ্গেই যাবো, ডাক্তারখানা যাবো আর একবার। আজকে ডেকেছিল, তো আজকে অনেক কম আছে আমার ব্যথা, জ্বালা, এগুলো অনেকটাই কমে গেছে। ডিম সিদ্ধ করেছিলাম, তো সবাই একটা করে খেয়েছি, আর একটা থেকে গেছে, তো ওটা আর কেউ খেলো না, রাখা ছিল। ওর বাবাটা থেকে গেছে, মানে ওর বাবা ডিম সিদ্ধ খেলো না, তো ওটা আবার মা বললো ভেজে রেখে দিই, ভাতের সঙ্গে কেউ খেয়ে নেবে। তো দেখো মা রেডি হয়ে গেছে শাড়ি টাড়ি পরে, আর আমিও রেডি হয়ে গেছি। তখন মা আর আমি যাব, তো একসঙ্গে। তো একটু মা যেহেতু ছিল, এদিক ওদিক একটু ঘুরলাম, কিন্তু প্রচণ্ড রোদ। তো দেখো এখন একটু মা সুনিতায় ঢুকেছিল, তো মার সঙ্গে ঢুকেছিলাম সুনিতাতে। সুনিতা থেকে বেরিয়ে টোটোল করে নিলাম। তো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকে, সাবধানে থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা।